একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। আজকে বাবা আসুক, আমি সামনাসামনি কথা বলবো। কি বলবে? জিজ্ঞেস করব অনুষ্ঠানটা হবে কি হবে না। আমার মনের মধ্যে তোর মনের মতো অত বাঁকা চিন্তা হয় না। আমার হয়, নিজের বাবাকে অন্যের সাথে শেয়ার করতে কষ্ট হয়। তুমি নাকি আমাদের বিয়ের অনুষ্ঠানটা হতে দিতে চাইছো না? করুন না, বিয়ের অনুষ্ঠান করুন, যা ইচ্ছা তাই করুন। আমাকে বলছেন কেন? আমি বাধা দেবার কে? বলুন কি আপনার স্পাইনলেস হাজবেন্ডকে? হঠাৎ করে এই বাড়ির সবাই পুরনো একটা বিষয়কে টেনে এনে এমন শুরু করলো যে সবাই সুখটাকে ভুলেই গেল, যেন দুঃখটাই আপন। রশিদ হলদারই আমাদের বাবা, ব্যাস। যদি এখন তোমার নিজের বাবা তোমার সামনে এসে দাঁড়ায়, কি সব কথা বলিস? দেখো তো বাবার ইমেজ এমন হয় কিনা। মানে আপনার সাথে আমার কিছু কথা আছে। আমাদের কাজটা শেষ হয়েছে না, সবে শুরু। আচ্ছা আচ্ছা, আপনি খাওয়া শেষ করেন, তারপরে কথা বলবো। হ্যাঁ, ওই যে আমি বলছিলাম না, ওই যে আমার বাবা, ওই যে এটা কি করছেন? কি করছেন? তুমি একা একা ঘুমোতে ভয় পাচ্ছ। আমার ভুলই হয়েছে তোমাকে বেডরুমে জায়গা দেওয়াটা। আপনার ভুল, কিন্তু আমার তো লাভ। লাভ? কিসের লাভ? আরে তোমার জন্য আমি এত কিছু করলাম আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ, এক্সপ্লয়েট করার চেষ্টা করছো। ভুলে যাও না, তোমার জেলও হতে পারতো। সে তো কতজনেরই কত কিছু হতে পারত। আমি আপনাকে এক্সপ্লয়েট করছি না, এই ধারণা আপনার হওয়া উচিত হয়নি চাচা। তাহলে বারবার আমার গল্প আমাকে শোনাচ্ছ কেন? শোনাচ্ছি না, জানতে চাইছি। সেদিন ঘুমের ঘরে বলছিলেন তো। ঘুমের ঘরে কথা বলা আমার একটা রোগ, এখনো গেল না। তাই আমি একা থাকি, দরজা বন্ধ করে থাকি। ভয় পাওয়ার কি আছে? আমি ছাড়া তো কেউ জানে না। আরো একজন জানে, আমার বোন। সেই আমাকে একা থাকার পরামর্শ দিয়েছিল। তারপর থেকে আমি আমার বেডরুমে কাউকে অ্যালাউ করিনি, বিশেষ করে রাতে। এই যে আরো বড় একটা কথা, আপনার বন্ধুরাও জানে না। বিপদ মানুষকে কাছে টেনে নিয়ে আসে। এই যে আমার বিপদে আপনি আশ্রয় দিলেন,
আর আপনি আশ্রয় দিলেন বলেই আমি আপনার বিপদ সম্পর্কে জানতে পারলাম। বিপদ? আমার কিসের বিপদ? আমার কোনো বিপদ নেই, সব বিপদ কেটে গেছে। না, কাটেনি। আপনার বিপদ তো আমার বিপদের মতো এত সহজ না যে ম্যানেজ করা যাবে, টাকা পয়সা দিলে ঠিক হয়ে যাবে। আপনার বিপদটা অনেক বড়। আপনার বিপদ হচ্ছে আপনার মাথায়। এই ছবিটা পেয়েছি, কিন্তু ছবির মানুষটা কোথায়? মানে ইনি এখন কোথায় আছেন? কোথায় গেলে ইনাকে পাবো? আমাকে আমাকে ইনার কাছে নিয়ে চলেন, ইনার কাছে নিয়ে চলেন। আপনি কিছুই বুঝতে পারছেন না? আমাকে আমাকে ইনার কাছে নিয়ে চলেন। আরে বোবা কালা মানুষ হলো তো কিছু বোঝে, আপনি কিছুই বোঝেন না, না বুঝে ভান করছেন না। আপনাকে আজকে মেজো ভাই, তুমি আবার এই বোবা লোকটার বাড়িতে নিয়ে এসো। মা কোথায়? বসুন। উনি কি কিছু খাবেন? না। আর কিছু নতুন করে জানতে পেলি? সেটা জেনে অন্যদের কি দরকার? না, আমার কোনো দরকার নেই। আউট অফ কিউরিসিটি জানতে চাইলাম। তা এতদিনে নিশ্চয়ই তুই তোর বাবা, মানে তোর বাবার খোঁজ পেয়েছিস? কি? হ্যাঁ, পেয়ে গেছি। তুই কি শুধু ছবি পেয়েছিস, না ছবির মানুষটাকেও পেয়েছিস? কিসের ছবি? কি কইতাছো তোমরা? শোভন, সব ব্যাপারে কথা না বললেও তোর চলবে। এই বোবা লোকটার কাছে আমি আমার বাবার ছবি পেয়েছি। কি করে বুঝলি ছবির লোকটাই তোর বাবা? যেভাবে বুঝতে পেরেছি আপনি আমার বাবা না। ওটা তোকে কেউ বলে দিয়েছে? এটাও আমাকে কেউ বলে দিয়েছে। নিশ্চয়ই বড় ভাইয়া। এই লোকটা হতে পারে। উনি তো বোবা, কথা কইলো কেমনে? স্টুপিডের মতো কথা বলিস না। বোবারা মাঝে মাঝে কথা বলে। মানে? মা সেদিন অস্বীকার করেছিল, আজ ঠিকই চিনতে পারবে। মেজো ভাই, শোভন, উনি বাবার সাথে সাথে ছিলেন বাবা যখন রাজনীতি করতেন। আমাদের বাড়িতে অনেকবার এসেছিলেন, অথচ কত সহজে মা ভুলে গেলেন কেন শোভন? শামীম, আমি তোর কষ্টের জায়গাটা বুঝি। আমার যদি সাধ্য থাকতো আমি তোর বাবাকে খুঁজে এনে দিতাম। তার চেয়ে বেশি সাধ্য থাকলে হয়তো আমি তোর বাবা হতে চাই না। তুই বল, আমি তোদের মাকে ডেকে দিই। মেজো ভাই আবার ওই বোবা লোকটারে বাসায় নিয়ে আসছে। কোথায়? ড্রয়িং রুমে। বাবার সাথে এত বাজে ব্যবহার করলো। কি চাই? তুই বড় ভাই মেজো ভাই কে যে কি চাস কিছুই তো বুঝতাছি না। তুই নিজে কি চাস? এই ফ্যামিলিটা আগে যেমন ছিল আবার তেমন হয়ে যায়। সেটা তো অসম্ভব। কেন?
এই ফ্যামিলি আর কেউ না চাইলে তোর একার পক্ষে তো সেটা করা সম্ভব না। সৌরভ, তুই চাস না? না। সত্যি না বললি? আচ্ছা, ওই মেজো ভাইয়ের সাথে লোকটা কি সত্যি কথা বলতে পারে না? বোবা লোক আবার কথা কইব কেমনে? এমনও তো হতে পারে যে তাকে বোবা সাজিয়ে রাখা হয়েছে। তুই কি মিন করছিস? বুঝতেই তো পারছিস। মেজো ভাইয়ের কথা মতো সে তার বাবাকে খুঁজে পেয়েছে। তাই নাকি? এই বোবাই নাকি তার ছবি দিছে আর সমস্ত কথা কইছে। এর উল্টোটাও তো হতে পারে। এমনও তো হতে পারে যে মেজো ভাই বোপাটাকে কেন্দ্র করে গল্পটা সাজিয়েছে। আর ছবি, সেটা যে কোনো কারোরই হতে পারে। ওটা যে কারো ছবি ছিল না। তাহলে কার ছবি? তুইটা সেই সব, আমি তো কিছুই বুঝতেছি না। সবে তো শুরু। আজকে তুই আর অনেক কিছুই জানতে পারবি। সুরাইয়া, শামীম এসছে তোমার সঙ্গে কথা বলতে। ও, ঘটা করে কথা বলা আবার কি? দেখি দাঁড়াও। সাথে ওই বোবা লোকটিকে নিয়ে এসছে। এটা বাড়াবাড়ি, আজকে একটা ফয়সালা করতেই হবে। দাঁড়াও সুরাইয়া, আমি চাই না তুমি শামীমের সঙ্গে এ নিয়ে আর কোনো কথা বলো। কথা না বললে কি এই কমপ্লেক্স থেকে আমরা মুক্তি পাচ্ছি? এই এক কমপ্লেক্স শামীমকে কোথায় নিয়ে গেছে তুমিই বলো। শামীমেরটা যদি কমপ্লেক্স হয় তাহলে আমারটা কি বলো? আমার তো ইচ্ছে করছে না যে তুমি শামীমের সঙ্গে ফার্দার এসব নিয়ে কথা বলো। যতটুকু হবার তা কিন্তু হয়েছে, তা শেষ হয়েছে। এখন ও যেটা করছে এটা কিন্তু স্রেফ তোমাকে আমাকে অপমান। কিন্তু সেই অপমান আমি বা সইব কেন? আমার ছেলে বলে? না, সইব না। তুমি আমি, আমাদের এত বছরের সংসার, আমাদের এত বছরের ভালো লাগা ভালোবাসা, এ অধিকার তো আমি ছাড়তে পারবো না। কোথা থেকে একটা বোবা এসে একটা ছবি এনে আমাকে টলাতে পারবে না। ছবি? হ্যাঁ, ছবি। বোবা লোকটা একটা ছবি এনে দিয়েছে। ওটা নাকি শামীমের বাবার ছবি। এবার বলো, শামীমের সাথে কথা বলবে? বল না প্লিজ। না, মা কোনো কথা বলবে না। এবার মেজো ভাইয়ার সাথে আমি কথা বলবো। আপনি সেদিন আমার মাকে চিনতে পেরেছিলেন। আবারও মিথ্যে কথা। তুই এখানে কি করছিস? তোমার সাথে আমার কথা আছে। এখন না পরে বলিস? না, আমার এখনই বলতে হবে। ইতি! আচ্ছা বল। এই লোকটা আবার কেন এই বাড়িতে এসেছে? আমি নিয়ে এসেছি। মায়ের মুখোমুখি দাঁড় করানোর জন্য? তোমাদের নিয়ে মায়ের খুব গর্ব ছিল। মানুষটাকে আর কত ছোট করবে মেজো ভাইয়া? পিতৃ পরিচয়টাই খুব বড়, তাই না? আর মাতৃ পরিচয় তুমি? ইতি, ইতি, ইতি শোন, ইতি শোন, ইতি।
কেমন আছেন? শামীমের কাছে আমি আপনার কথা অনেক শুনি। শামীম বলে আর আমি শুনি। ও অনেক কিছু জানে। আমি কোনো কিছুই জানতে চাই না বলে। হ্যাঁ, আপনি তো বোধহয় আমাকে চেনেন না। আমি ইফতেখার, শামীমের বড় ভাই। আর রশিদ হাওলাদারের বড় ছেলে। আমার আর কোনো পরিচয় নেই। কি ব্যাপার? তখন থেকে দরজা বেল বাজাচ্ছি, খুলছো না কেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসুন। বসুন। আমার জন্য অপেক্ষা করছিলে মানে? জানতাম আমার কাছে আপনার আসতেই হবে। বাড়ির সবাই কোথায়? আকাম। আপনি তো আমার কাছে এসেছেন নাকি? কেন তোমার কাছে আসতে হবে কেন? তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো? ব্ল্যাকমেইল? কেন? আপনার গোপন কিছু আছে নাকি? মশিওর। যাকে আপনি আমার ব্যাংকের কাজটা কত কি করলেন? সলভ হয়ে গেছে। কিরকম? ওরা কেসটা উইথড্র করে নিয়েছে। আমি সন্দেহের তালিকা থেকে তোমার নামটা উইথড্র করে নিয়েছি। ওয়াও, গ্রেট! জুনায়েদ চাচা, আপনি এবার রিয়েলি গ্রেট। আমি যাই, সবাইকে খবরটা দিয়ে আসি। আব্বা! দাঁড়াও, তোমার সাথে কথা আমার এখনো শেষ হয়নি। এখনই? এখানেই বলবেন? সেটা কি ঠিক হবে? যাকে সময় হলে আমি আপনাকে কি ধান্দাটা কি? অ্যাক্টিং তো ভালোই করো। আমার তো আর সিনেমা বানানো হবে না, বলে তোমাকে নিতাম। না না, হিরো রোলেই তোমাকে নিতাম। তা হিরো, চলো একটু বাইরে ঘুরে আসি। আহা চলো না। আরে কিচ্ছু হবে না, এসো এসো, একটা মজার জিনিস দেখাচ্ছি। এই যে বাইরে এসো। তোমাকে একটা মজার জিনিস দেখাবো। এসো এসো এসো। আরে বাইরেই তো, ভয়ের কিচ্ছু নেই। মেজো ভাই কিছুই জানতে পারবে না। মেজো ভাই আসতে আসতে জাস্ট আমরা একটু ঘুরবো এখানে। তা তুমি নিজে খুব বড় হিরো মনে করো, তাই না? কিন্তু তুমি কি জানো এই মুহূর্তে এই বাড়ির সবচেয়ে বড় ভিলেন তুমি? ভিলেন 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 বোঝো না? সিনেমা ইয়ে ভিলেন, ওই যে। এই তো বুঝতে পারছো। বাহ, হাসিটা তো ভালোই, কিন্তু এখানে জমছে না। চলো উপরে যাই, উপরে আরো মজা। আরে এসো না, ভয়ের কিছু নেই। উপরে আরো থ্রিল। এই না, এভাবে উপরে উঠতে উঠতে যদি আমরা একদম আকাশে উঠে যেতে পারতাম, কি মজা হতো না? ভীষণ মজা।
এখন তোমাকে আমি আরেকটা মজা দেখাবো। কেমন লাগছে? মজা না? তোমাকে তাহলে আরেকটা মজা দেখাই। আমি বল, কথা বলতে পারিস না? অ্যাক্টিং আজকে তো জন্মের মতো আমি তোর অ্যাক্টিং শেষ করে দিব। সৌরভ,